ধনিয়ার পাতা দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে ধনিয়ার পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচের মধ্যে অল্প ঝাল, সেজন্য একটু বেশি করে দিয়েছি। এখন এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখানে মুরগির মাংসকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আর যে পাত্রে রান্না করব সেই পাত্রে নিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিচ্ছি আস্ত গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, স্টারনেস আর জয়ত্রী দিয়েছি। এখন নেড়ে চেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এখন নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটাকে এভাবে কষিয়ে নিব পেঁয়াজের মধ্যে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংসের পানিটা কিছুটা টেনে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চামচ পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে নেড়ে চেড়ে দেওয়ার পর। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা ধনিয়ার পাতা আর কাঁচামরিচ, আর একটু দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে ধনিয়ার পাতার। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ঝোলটাকে শুকিয়ে নিব আর মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা শুকিয়ে যাচ্ছে। এখন ঢাকনাটা খোলা রেখে দিব। তারা আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে, ঝোলটা শুকিয়ে যাবে। দেখুন কতটা শুকিয়েছে আর কতটা মজাদার হয়েছে। এভাবে একবার ধনিয়ার পাতা দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ। জিরার গুঁড়া 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে এখন আমি চুলাটা অফ করে নিব। আমার মুরগির মাংস, ধনিয়ার পাতা দিয়ে মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিব। দেখুন
কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখুন কতটা মজাদার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখন একটা মাটির হাঁড়িতে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার ধনিয়ার পাতা দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। উপরে ধনিয়ার পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজাদার হয়েছিল এই মুরগির মাংস রান্নাটা ধনিয়ার পাতা দিয়ে। এভাবে একবার খেয়ে দেখবেন, ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।